আমাদের জার্নিটা শুরু হয়েছে রাজবাড়ী শহর থেকে। মূলত রাজবাড়ী রেলগেট থেকে আপনারা রিক্সা বা অটো রিক্সায় ইউকে বিচ ওরাকান্দায় যেতে পারবেন। রেলগেট থেকে লক্ষ্মীকোল হয়ে নদীর বাঁধের রাস্তার উপর দিয়ে যেতে পারেন, কিংবা বেড়াডাঙ্গা 1 নম্বর রোড দিয়ে তালতলা হয়ে যেতে পারেন। এখানে মূলত দাঁতশি বাজার হয়ে ডক্টর আবুল হোসেনের বাড়ির আশপাশ দিয়ে ভবদিয়া, যাকে বলে ভবদিয়া দিয়ে আপনারা সরাসরি ওরাকান্দায় উঠতে পারেন। আমরা রাজবাড়ী থেকে রিক্সা নিয়ে দাঁতশি হয়ে ভবদিয়া হয়ে যাচ্ছি। এখান দিয়ে গেলে আপনারা রাস্তার দুই পাশের অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আপনারা যদি লক্ষ্মীকোল হয়ে যান সেক্ষেত্রে বাঁধের রাস্তার উপর দিয়ে যাবে এবং নদীর সৌন্দর্যটা দেখতে পাবে। আমাদের যাত্রাটা ছিল বিকেলে। দেখেন বিকেলের সৌন্দর্যটা অত্যন্ত চমৎকার। মাঠের পাশ দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। দাঁতশি বাজার হয়ে গেলে আপনারা ডক্টর আবুল হোসেনের বাড়ি দেখে যেতে পারেন। অনেক সুন্দর জায়গা। দেখেন আমরা মাঠের পাশ দিয়ে যাচ্ছি, অনেক সুন্দর লাগছে জায়গাটা দেখতে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি নির্মল বাতাস এখান দিয়ে পাবেন। যানজট নেই, কোনো কোলাহল নেই। রিক্সাতে আমাদের ভাড়া নিয়েছে 70 টাকা। অটো রিক্সায় গেলে হয়তো বা 20-30 টাকা হতে পারতো। রাজবাড়ির বাইরে থেকে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে বড়পুল নামতে হবে। বড়পুল নেমে রাজবাড়ির রেলগেট এসে এখান থেকে রিক্সা কিংবা অটো রিক্সায় করে আসতে হবে। ইউকে বিচে যাওয়ার পথে আপনারা বোনাস হিসেবে এই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। দেখেন আমরা কাছাকাছি চলে আসছি ওরাকান্দা। সামনে ওরাকান্দা বাজার। আমরা এখন ইউকে বিচের মেইন গেটে। মেইন গেটটি দেখতে পাচ্ছেন আপনারা। গল্পগৃহ রিসোর্ট বা ইউকে বিচ। দেখেন টিকিটের মূল্য দেখা যাচ্ছে 30 টাকা। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম।
শুরুতেই এরকম বিভিন্ন রাইড দেখতে পাবেন বাচ্চাদের জন্য। আরেকটি রাইড দেখা যাচ্ছে নৌকা, যেটাতে সবাই উঠতে পারবেন, সবাই চড়তে পারবেন। নাগরদোলা দেখেন, এখন নাগরদোলা। আরেকটি রাইড দেখতে পাচ্ছেন, পরিবেশটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে ভালো একটা সময় পার করতে পারবেন। দেখেন উপরে ব্রিজ বানানো হয়েছে, লাইটিং করা আছে, রাতের বেলায় লাইট জ্বলবে। ব্রিজে ওঠার সিঁড়ি। ছোট বাচ্চাদের জন্য রাইড দেখেন, হাতে চালিত ম্যানুয়াল রাইড। বাচ্চারা খুব উপভোগ করবে রাইডটি। ইউকে বিচ মূলত পদ্মা নদীর পাশে। শীতের সময় পানি কম থাকে। ছোট বাচ্চাদের জন্য রাইডটি অনেক সুন্দর, উপভোগ্য। দেখুন আমরা নদীর পাশে আসছি, নৌকা দেখতে পাচ্ছেন, নৌকায় করে ঘুরতে পারবেন এখানে। নদী শান্ত, এরকম আবহাওয়ায় নদীতে ঘোরা অনেক আরামদায়ক হবে। দেখেন নদী দেখতে পাচ্ছেন, নদীতে অনেক পানি রয়েছে এখন, যদিও কোনো স্রোত নাই। অনেক মানুষ নৌকাটিতে। দেখেন স্পিডবোটেও ঘুরতে পারবেন।
একটি রাইড বাচ্চাদের। দেখুন আমরা এখন টাওয়ারের উপরে আছি। এখানে যে উঁচু টাওয়ারটি রয়েছে, টাওয়ারের উপর থেকে আপনাদের পুরা ইউকে বিচ বা গল্পগৃহ রিসোর্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন বসে দোকানগুলা, খাবারের দোকান, খাবার খেলনা বিভিন্ন রকম দোকান রয়েছে। প্লাস নদী দেখতে পাচ্ছেন, নদীতে নৌকা। ইচ্ছা করলেই নৌকায় ঘুরতে পারবেন। এখানে অনেক মানুষের ভিড়, কোলাহলপূর্ণ। রাইড দেখতে পাচ্ছেন। এখান থেকে পুরো ইউকে বিচের ভিউটা আপনারা দেখতে পাবেন। দেখেন নৌকা, বোট রাইড। আমরা আবার আসছি নদীর ধারে। দেখেন রিসোর্টটি মূলত এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে, নদীর ধারে। শীতের সময় এখানে চর জাগে, যে কারণে এটাকে ইউকে বিচ বলা হচ্ছে, যেহেতু চর রয়েছে এই কারণে। আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। দেখেন সন্ধ্যার পরে চারিদিকে আলো। ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি। ভালো লাগলো ঘুরতে, আপনারাও সুযোগ পেলে আসবেন। যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আপনাদের। ভালো থাকবেন।